আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অনুসরণী নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 2 নম্বর সমস্যা থেকে শুরু করব। 2 নম্বর সমস্যাটি ছিল sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তাহলে আমরা জানি যে ত্রিকোণমিতিতে 6টি অনুপাত আছে: sin, cos, tan, cot, sec, cosec। এখানে একটি অনুপাত দেওয়া আছে sin a = 3/4, এটা দেওয়া আছে। আর এখানে যেহেতু sin a বলা হচ্ছে, তাহলে a হচ্ছে কোণ। এখানে প্রশ্ন হচ্ছে যে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো, অর্থাৎ এখান থেকে বের করতে হবে cos a, tan a, cot a, sec a এবং cosec a, এগুলোর মান বের করতে হবে। তাহলে আমরা যদি cos বের করতে চাই, তাহলে cos সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। এরপরে যদি আমরা tan বের করতে চাই, তাহলে tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি cos বের করতে চাই, ভূমি বাই অতিভুজ দরকার, আবার tan বের করতে চাইলে লম্ব বাই ভূমি দরকার। তাহলে দেখা যাচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা মান দরকার। এই তিনটা মান যদি আমরা বের করতে পারি, তাহলে বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটা সহজে বের করা যাবে। এখন যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা ওই যে 3টা লম্ব, ভূমি, অতিভুজ, ওই 3টার মধ্যে 2টা মান আমরা এখান থেকে পাবো। যেটা দেওয়া আছে sin a = 3/4, এখান থেকে আমরা 2টা মান পাবো। সেটা কিভাবে? এখানে আমরা লিখব যে দেওয়া আছে sin a = 3/4। এখন sin a = 3/4, আমরা sin a = কি জানি? আমরা জানি যে sin a যে অনুপাতটা সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে অবশ্যই এই উপরেরটা লম্ব আর নিচেরটা অতিভুজ হওয়ার কথা। তো আমরা যদি এখানে এটা সমান সমান লিখি যে লম্ব ভাগ অতিভুজ, অতএব লম্ব সমান কত? 3 আর অতিভুজ সমান 4। অতএব লম্ব সমান হচ্ছে 3 এবং অতিভুজ সমান হচ্ছে 4। তাহলে আমরা 2টা মান পেয়ে গেলাম। আমরা বলছিলাম যে 3টা মান দরকার, লম্ব, ভূমি, অতিভুজ। সেই 3টার মধ্যে লম্ব এবং অতিভুজ আমরা পেয়ে গেলাম। এই যেটা দেওয়া ছিল sin a = 3/4, সেখান থেকে আমরা পেয়ে গেলাম। কারণ sin a সমান হচ্ছে, আমরা জানি sin a সমান লম্ব বাই অতিভুজ হয়। তাহলে অবশ্যই উপরেরটা লম্ব আর নিচেরটা অতিভুজ হবে। সেই হিসাবে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। এখন আরেকটি যে দরকার ভূমি, সেটা আমরা কীভাবে পাবো? সেটা পাবো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। তো আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। যেহেতু এখানে এ কোণ বলা হচ্ছে, তাহলে এখানে দেই কোণটাই, এখানে এ দিলে এটা ভালো হবে, এ বি সি। তাহলে যেহেতু sin a মানে এ কোণ, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ বা এটা হচ্ছে প্রদত্ত কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হবে অতিভুজ, এটা অতিভুজ। লম্ব কোণটা হবে এই কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এবং বাকি যে বাহুটা সেটা হচ্ছে ভূমি। এখন আমরা 2টা মান পেয়ে গেছি। লম্ব সমান হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে লম্ব সমান এটা 3। এরপর অতিভুজ পেয়েছি 4, অতিভুজ সমান এটা হচ্ছে 4। আর ভূমি দরকার, ভূমিটা আমরা পাবো। আমরা বললাম যে পিথাগোরাসের উপপাদ্যতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে সেটা হচ্ছে যে আমরা এখানে মানটা বের করে নেই। এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। সেটা কি? সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে অতিভুজ, লম্ব, ভূমি এই 3টা বিষয়, এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু, সেই 3টা বাহুই এখানে আছে। এখন এই 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মান আমরা জানি, তাহলে আরেকটি বাহুর মান অবশ্যই পাওয়া যাবে, কারণ এখানে এটা একটা সমীকরণ এবং এখানে 3টা জিনিসই আছে।
তো আমরা যদি মান বসিয়ে দিই, অতিভুজ সমান আমরা জানি 4, অতিভুজ সমান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। এরপর লম্ব কত? লম্ব 3, তাহলে 3 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে যাবে, এটার মান আমরা বের করতে চাচ্ছি। এখান থেকে ভূমির মান আমরা বের করতে চাচ্ছি। তাহলে ভূমিটা ডান পাশে আছে, সমস্যা নেই, আমরা এই বর্গটা করে দিই। 4-এর উপর স্কোয়ার করলে হয় 16, 3-এর উপর স্কোয়ার করলে হবে 9 প্লাস ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার আছে, আমাদের শুধু ভূমির মান দরকার, স্কোয়ারটা বাদ দিতে হবে। এখন আমরা এইটাকে আসলে বাম পাশে থাকলে ভালো হয়, ডান পাশে আছে, দেখতে একটু অস্বাভাবিক মনে হয়। তাতে কোনো সমস্যা নেই, আমরা ভূমি সমান একটা মান পেলেই হলো। এখন কি করতে পারি, এই যে ভূমি আমরা যাচ্ছি ভূমির মান, তাহলে ভূমির সাথে যেটা আছে সেটাকে এটার সাথে রাখা যাবে না। আমরা মান বের করার সিস্টেম জানি, যার মান বের করবো সে থাকবে একা, তার সাথে আর কাউকে থাকা যাবে না। তাহলে ভূমির সাথে 9 আছে, এই 9টাকে এই পাশে পার করে দিতে হবে। তাহলে যদি এই 9কে এই পাশে পার করে দিই তাহলে হবে 16 মাইনাস 9, এটা প্লাস 9 ছিল, এ পাশে এসে মাইনাস 9 হলো, এ পাশে থেকে গেল ভূমি স্কোয়ার। এরপরে এখানে এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? এটা হয় 7, 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়, এটা সমান সমান আমরা পেয়ে গেলাম ভূমি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের শুধু ভূমি দরকার, অর্থাৎ এই স্কোয়ারটাকে বাদ দিতে হবে। তো স্কোয়ারকে বাদ দিতে হলে আমরা জানি রুট করতে হয়, স্কোয়ারকে বাদ দিতে হলে রুট করতে হয়। তাহলে এইখানে স্কোয়ারকে বাদ দিতে রুট করলে এই পাশেও রুট করতে হবে। হ্যাঁ, কোনো কাজ করলে দুই পাশেই করতে হবে। তাহলে আমরা এই পাশেও রুট করে দিলাম আর এই পাশেও রুট করে দিলাম, তাহলে ভূমি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার রুট কেটে যায়, আমরা জানি স্কোয়ার এবং রুট কেটে যায়। তাহলে আমরা এখানে পাচ্ছি, বাম পাশে পাচ্ছি √7 আর ডান পাশে পাচ্ছি শুধু ভূমি, শুধু ভূমি, স্কোয়ার রুট কেটে গেলে শুধু ভূমি। অতএব ভূমি সমান কত? অতএব এখন আমরা এটাকে বাম পাশে লিখি, ভূমি সমান √7, আমরা পেয়ে গেলাম ভূমি সমান √7। তাহলে এখন সব মানই পাওয়া গেল। লম্ব আর অতিভুজ আমরা আগেই পেয়েছিলাম, এই যেটা সাইনের সমান 3/4 দেওয়া ছিল সেখান থেকেই লম্ব আর অতিভুজ পেয়েছি, আর ভূমিটা আমরা পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে বের করে নিলাম। তো এখন একেবারে সহজ, এখন যেটাই বের করতে বলবে সেটাই অনেক সহজভাবে বের করা যাবে। আমরা বের করে নিই কস, লিখি এখন, তাহলে কস এ সমান আমরা কি জানি, যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4, তাহলে কস পেয়ে গেলাম। এখন যদি আমরা ট্যান বের করি, ট্যান এ সমান কি? লম্ব বাই ওই যে ট্যানা লম্বা ভূত, সেখান থেকে ট্যান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 3 এবং ভূমি কত? ভূমি হচ্ছে √7। আচ্ছা, এই মেন তিনটা পেয়ে গেছি, সাইন কস ট্যান পেয়ে গেছি। তাহলে আমরা বলেছিলাম যে এই তিনটা পেলে বাকি তিনটা সহজে বের করা যায়। আমরা বাকি তিনটা আর ওইভাবে বের করবো না, ওই বাকি তিনটা এই তিনটার কোনো না কোনোটার উল্টা। তাহলে প্রথমে যদি আমরা করি, এখান থেকে আমরা কাজ করতে পারি, কোসেক বের করতে পারি, কোসেক অথবা সেক নেই, সেক এ। তাহলে সেক কার উল্টা? সেক হচ্ছে কসের উল্টা, ঠিক আছে? সেক হচ্ছে কসের উল্টা, এগুলো আর আমরা লিখবো না, সেক হচ্ছে কসের উল্টা। তাহলে 4 এটা √7/4 আছে, আর এটা হবে 4/4/√7, সেক পেয়ে গেলাম। এরপরে হচ্ছে কোসেক এ। তাহলে কোসেক কার উল্টা? কোসেক হচ্ছে সাইনের উল্টা, ঠিক আছে? কোসেকের সাথে সাইনের সম্পর্ক, তাহলে কোসেক হবে সাইনের উল্টা। সাইন দেওয়া হয়েছিল 3/4, এটা হবে 4/3। তাহলে আমরা পেয়ে গেলাম, আর বাকি আছে কি? কট বাকি আছে, কট এ। তাহলে কট কার উল্টা? ট্যানের উল্টা। ট্যান কত পেয়েছি? ট্যান এ সমান পেয়েছি 3/√7, তাহলে কটে হবে √7/3। ট্যান এ সমান হচ্ছে 3/√7, তাহলে কট হবে √7/3। তাহলে কয়টা পেলাম? 1 2 3 4 5 6। তো এখানে সাইনে শুরু দেওয়া ছিল, বলছিল যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তাহলে যে এ কোণের অন্যান্য কস এ, ট্যান এ, সেক এ, কোসেক এ,
কটে আমরা বের করে নিলাম। তো এইখানে এই যে আরও কয়েকটা অঙ্ক আছে, এরকম একটা তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য থেকে আমরা দুইটা মান পাবো, লম্ব ভূমি অতিভুজের দুইটা মান পাবো, আর বাকি মানটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানেও তাই করেছি, ভূমিটা ছিল না, ভূমিটা বের করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো এগুলো হচ্ছে অ্যান্সার। এরপরের সমস্যাটি হচ্ছে 3 নম্বর। এখানে দেওয়া আছে 15 cot A = 8, বের করতে হবে sin A ও sec এর মান বের করো। তাহলে আমি আবার বলছি, দেওয়া আছে 15 cot A = 8, বের করতে হবে sin A ও sec এর মান বের করো। তাহলে বের করতে হবে কি, sin A ও sec এর মান বের করতে হবে, অর্থাৎ sin A বের করতে হবে। sin A সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব এবং অতিভুজের মান জানা লাগবে। আবার sec A বের করতে হবে। sec A মানে হচ্ছে sec হচ্ছে কার উল্টা, কসের উল্টা। তাহলে cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে sec হবে ওইটার উল্টা, অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে দরকার লম্ব এবং অতিভুজ, আর এখানে দরকার অতিভুজ এবং ভূমি, অর্থাৎ তিনটাই দরকার, লম্ব ভূমি অতিভুজ, তিনটা মান আমাদেরকে বের করতে হবে। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি করতে পারি দেখি। আমরা লিখব, সমাধানে দেওয়া আছে 15 cot A সমান 8। তাহলে আমরা আগের অঙ্কে দেখলাম, আগের অঙ্কে ছিল sin A = 3/4। তো এখানে কট যেহেতু আছে, তাহলে কট সমান কিছু পাওয়া যায় কিনা। কটের সাথে 15 আছে, 15কে যদি পার করে দেওয়া হয় তাহলেই কিন্তু ওই ধরনের কিছু একটা পাওয়া যায়। cot A = 8, 15 এখানে গুণ হয়ে আছে, এপাশে এসে কী হবে, ভাগ হবে। 15-এর সাথে cot কী ছিল, মানে কিছু নাই, মানে গুণ আছে। তাহলে আমরা জানি গুণ থাকলে সময় পাশে গেলে ভাগ হয়, তাহলে 15-এর পাশে এসে ভাগ হলো। তাহলে আমরা এখন কটের সমান পেয়ে গেলাম 8/15। এখান থেকে দুটা মান পাওয়া যাবে না। কটের সমান কি, কট মানে হচ্ছে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট সমান ভূমি বাই লম্ব। তাহলে অবশ্যই এখানে এটা ভূমি, এটা লম্ব, ঠিক আছে। এখানে আমরা কটের সমান এটা দেওয়া আছে, আমরা লিখতে পারি কটের সমান কি লিখতে পারি, ভূমি ভাগ লম্ব, ঠিক আছে। ট্যান হলে লম্ব বাই ভূমি হয়, তাহলে কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব। অতএব ভূমি সমান কত, ভূমি সমান হচ্ছে 8, ভূমি সমান 8, এই যে ভূমি উপরে আছে 8, এরপর লম্ব নিচে, তাহলে লম্ব নিচে আছে 15, অর্থাৎ এবং লম্ব সমান হচ্ছে 15। তাহলে দুটা পেয়ে গেলাম, আর একটা অতিভুজ দরকার। তাহলে ওই একইভাবে আমরা একটা যদি এখানে করি, এখানে cot A, তার মানে এখানে দিলাম, এটা A কোণ, এটা B দিলাম, এটা C, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা অতিভুজ, আচ্ছা এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 15, এরপরে ভূমি কত, ভূমি হচ্ছে 8, এটা হচ্ছে 8। তাহলে অতিভুজ বের করতে হবে। তাহলে ওই সূত্র থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে আমাদের এখানে কি দরকার, অতিভুজের মান দরকার। তো শুধু অতিভুজ সমান কি হবে, আমরা যদি একবারে করে দেই, এই স্কয়ারকে বাদ ধরে রুট করতে হয়, এখানে রুট করলে এই পাশে রুট করতে হবে। তাহলে এই পাশের রুট আর স্কয়ার কেটে গিয়ে শুধু অতিভুজ থাকবে, আর এই পাশের রুটটা থেকে যাবে। আমরা যদি মান বসিয়ে দিই, লম্বের মান কত, লম্ব হচ্ছে 15, মান বসিয়ে দিলাম একবারে, 15 স্কয়ার প্লাস ভূমির মান কত, 8 স্কয়ার, ঠিক আছে। এবারে স্কয়ারটা যদি বাদ দিতে হয় তাহলে ডান পাশে রুট করে দিতে হবে। মানে আসলে যেভাবে আমি বললাম যে এই স্কয়ারকে বাদ হলে এ পাশে রুট করতে হবে, তাহলে এ পাশে রুট করলে এই পাশে রুট করতে হবে। তো
তো এই পাশে স্কোয়ার আর ওই রুটটা কেটে গিয়ে শুধু অতিভুজ থাকে, আর ডান পাশে এই রুটটা থেকে গেল। এখন যদি এখানে হিসাব করি 15-এর উপর স্কোয়ার করলে 225 প্লাস 8-এর উপর স্কোয়ার করলে 64, রুট দিয়ে দিলাম। তাহলে 225 64 যদি যোগ করা হয় তাহলে 289। এটাকে আমরা আবার লিখতে পারি 17 স্কোয়ার, এরপর রুট আছে, তাহলে স্কোয়ার রুট কেটে গিয়ে কী হবে 17, অর্থাৎ এই অতিভুজ সমান হচ্ছে 17। এখন বের করতে হবে সাইন এ ইকুয়াল টু, তাহলে আমরা জানি সাইন এ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব কত, লম্ব হচ্ছে 15, অতিভুজ কত, অতিভুজ আমরা পেলাম 17। এরপরে সেক হচ্ছে কসের উল্টা, কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ ভাগ ভূমি, ঠিক আছে। যেহেতু কসের উল্টা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত 17, ভূমি কত, ভূমি 8। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে তথ্য দেওয়া আছে সেখান থেকে দুইটা মান পাওয়া যাবে। এখান থেকে শুধু কটের সমান বের করে নেব, কট সমান 8/15, তাহলে কট সমান আমরা জানি ভূমি বাই লম্ব, অর্থাৎ এইটা ভূমি এটা লম্ব, অর্থাৎ ভূমি ইকুয়াল টু 8, লম্ব ইকুয়াল টু 15। ভূমি লম্ব পেলাম, অতিভুজ দরকার। অতিভুজ এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব আর ভূমির মান দেওয়া আছে, বসিয়ে দিলাম। আর স্কোয়ারটাকে বাদ দিতে হলে উভয় পাশে রুট করতে হয়, তাহলে এ পাশে রুট স্কোয়ার কেটে গেল আর এ পাশে রুট থেকে গেল, এটাকে হিসাব করলে এটা আমরা পেয়ে যাই 17। তাহলে অতিভুজ 17। এখন সাইনের সমান হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে মান বসিয়ে দিলাম। সেকের সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, মান বসিয়ে দিলাম। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে 4 নাম্বার। এখানে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। তাহলে এই জায়গাটা খেয়াল করতে হবে, সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে হবে। তাহলে একই ধরনের অঙ্কগুলো প্রায় কাছাকাছি, এই সাইন থিটা, কস থিটা এগুলোর মান বের করা। তাহলে আবারও সাইন থিটা, কস থিটা, সাইন থিটা বের করতে হলে লম্ব বাই অতিভুজ জানা লাগবে। এরপরে কস সমান বের করতে হলে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে ভূমি লাগছে। ট্যান থিটা সমান বের করতে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা মান বের করতে হবে। এখন এখানে কি কি দেওয়া আছে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের, এখানে ত্রিভুজটা কেমন হবে সেটা আমরা বলে দিয়েছি। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, তাহলে এবিসি একটা ত্রিভুজ হবে, কিন্তু এবিসি হবে ঠিকই, কিন্তু যে সমকোণটা আছে এখানে সমকোণ এটা আমরা আঁকালাম। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, অর্থাৎ এই সমকোণ যেটা সেটা হবে সি। হ্যাঁ, এই যে কোণ, এটা আমরা এই কোণটার নাম দিলাম সি, সেটা হচ্ছে সমকোণ। এরপরে বলা হচ্ছে এবি সমান 13 সেন্টিমিটার। এখন আমরা বাকি না দেওয়া হয়নি, এখানেও এ দেওয়া যায়, এখানে এ দেওয়া যায়, এখানে বি, এখানে বি, সমস্যা নেই, কারণ ওইরকম কোনো আর শর্ত নেই। তাহলে আমরা এখানে এ দিতে পারি, এখানে বি দিলাম। আচ্ছা, এখন দেখি যে এবি সমান 13, তাহলে এবি সমান এটা 13 সেন্টিমিটার। এরপর হচ্ছে বিসি সমান 12 সেন্টিমিটার। বিসি কোনটা, বিসি এটা, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে কোণ এবিসি সমান থিটা। কোণ এবিসি এটা আমরা বুঝবো যে বি কোণটা বোঝাচ্ছে, কারণ এইভাবে কোণ লিখলে মাঝখানে যেটা সেটা কোণ বোঝায়। হ্যাঁ, বি যেখানে সেখানে সেটা হচ্ছে কোণ, অর্থাৎ এই কোণের কথা বলছে। তাহলে ওইটা হবে থিটা, অর্থাৎ এ বি সি, এই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, উপরে আসলো বিষয়টা। যেহেতু বলছে কোণ এ বি সি থিটা, তাহলে এই যে বি কোণটা হচ্ছে থিটা। তাহলে এই এতটুকু বিষয়ই দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমরা এখানে সেই অনুযায়ী চিত্রটা অঙ্কন করলাম। এখন যদি আমরা চিন্তা করি যে সাইন থিটার, কস থিটা, ট্যান থিটা এগুলো কি এখন বের করতে পারবো? এখনও দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের লম্ব কোণটা, যেহেতু এটা হচ্ছে কোণ থিটা, যেহেতু এটা সূক্ষ্মকোণ এবং এটা কোণ দেওয়া আছে, একটা তো 90 ডিগ্রি, এটা আলাদা বিষয়।
এটা বাদে বাকি যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ এটা হচ্ছে লম্ব, আর এটা তো অতিভুজ, আর এটা ভূমি। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, এটা আমরা এখানে লিখতে পারি, সমস্যা নাই, ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। এখন আমাদের কি দরকার? ভূমি পেয়েছি, অতিভুজ পেয়েছি, লম্ব দরকার। তাহলে ওই সূত্র অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দিয়ে কমা দিয়ে আমরা লিখতে পারবো। আচ্ছা, যেহেতু লম্ব বের করতে হবে আমাদের মূলত সূত্রটা আছে কিন্তু অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো যেহেতু আমাদের লম্ব বের করতে হবে, লম্বটা ডান পাশে আছে, তো ডান পাশের যেটা সেটা আমরা বাম পাশে আগে লিখি, তাহলে এটা সহজ হবে। এটা আমরা তো এইভাবে লিখতে পারি নাকি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা একই বিষয় কিনা, মানে আগের দুইটাতে বললাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এই একই জিনিস, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ডান পাশে ছিল, এটাকে বাম পাশে লিখলাম, আর এটা বাম পাশে ছিল, ডান পাশে লিখেছি, জিনিস একই। তো এটা করলে ভালো হবে, কারণ যেই মানটা বের করতে বলছে সেটা বামে থাকলে ভালো হয়। লম্ব বের করতে বলছে আমরা এই কারণে এই যে এটাকে বামে লিখলাম। এখন এখান থেকে আমরা বের করে নিব, লম্ব বের করতে হবে, লম্বের মান নেই। ভূমি কত আছে? 12 স্কয়ার, অতিভুজ আছে 13 স্কয়ার। এখান থেকে তাহলে যেটা মান বের করতে হবে আমরা জানি তাকেই শুধু একা থাকতে হবে একদিকে, তার সাথে যারা আছে সেটাকে ডান পাশে পার করে দিতে হবে। তাহলে 12 স্কয়ার, এটাকে আমরা ডান পাশে পার করব। এটা হচ্ছে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এটা স্কয়ারটা করে নিলে হয়, আর এখানে লম্বের উপরে স্কয়ার থাকা যাবে না, তাহলে শুধু যদি লম্ব লিখি তাহলে এই পাশে কী হবে? রুট হয়ে যাবে। ঠিক আছে, ওই যে দুই পাশেই রুট করে, এ পাশে রুট করলে রুট আর স্কয়ার কেটে যাবে, আর এই পাশে রুটটা থেকে যাবে। তাহলে 13-এর উপর স্কয়ার করলে হয় 169, 12-এর উপর স্কয়ার করলে হয় 144। তাহলে এটা বিয়োগ করলে হবে 25, অর্থাৎ √25 মানে হচ্ছে 5, অর্থাৎ 5 সেন্টিমিটার। লম্ব পেলাম 5 সেন্টিমিটার। তাহলে এখন 3টায় পাওয়া গেল। এখন এখানে 3টা বের করতে বলেছে, সব বের করতে বললে সমস্যা নাই, কারণ এইগুলো বের করতে হলে এই লম্ব, ভূমি, অতিভুজ 3টাই দরকার হয়। 3টাই দরকার হয় এটা আবার সঠিক না, এখানে যদি শুধু সাইন বের করতে বলতো তাহলে তো লম্ব আর অতিভুজ হলে হচ্ছে। এখানে যে 3টা দেওয়া আছে এই 3টা বের করতে হলে 3টাই লাগবে। এখন আমরা বের করে ফেলবো। এখন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13। এরপরে আমরা বের করব কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 12 এবং অতিভুজ হচ্ছে 13, এবং ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 5 আর ভূমি কত? 12। এই তো এখানে খুব জটিল কিছু নেই, যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী চিত্র এঁকে এখানে লম্বর মানটা দেওয়া নেই, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে লম্বের মানটা বের করে নিতে হবে। এরপরে যেটা বের করতে হচ্ছে সেই হিসাবে, তবে এই যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু জানা লাগবে, যে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি, এইগুলো জানা লাগবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে যে সমস্যাটি আছে সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan a = √3 হলে √3 sin a cos a = 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজের কোণ বি যেটা, সেটাকে সমকোণ দিতে হবে, অর্থাৎ যেটা আমরা 90 ডিগ্রি করবো সেটা দিব হচ্ছে বি কোণ। এরপরে দেওয়া আছে এইটা, এতটুকু দেওয়া আছে। এরপর বলছে যে √3 sin a cos a = 3/4, এটা সঠিক কিনা যাচাই করতে হবে। তো এইখানেও আমরা যদি এই জায়গাটা এইখানে যদি মান বসিয়ে এটাকে নিয়ে আসতে চাই,
তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে সাইনে আর কসের মান লাগবে, সাইনে আর কসের মান লাগবে। তাহলে সাইনের সমান লম্ব বাই অতিভুজ, কসের সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আগের মতোই, আগের অঙ্কগুলো যেভাবে করা হয়েছে সেই একইভাবে সাইনে কসের মান যদি আমরা বের করে এখানে বসিয়ে দিই, এরপর হিসাব করে দেখবো যে 3/4 আসে কিনা। তাহলে আমরা এখানে এটা করি, ABC সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে এটা 90 ডিগ্রি এবং এটাকে বলছে কোণ বি, ABC সমকোণী ত্রিভুজ, কোণ বি সমকোণ। তাহলে এটাকে দিলাম আমরা বি দিলাম সমকোণ যেহেতু, আর বাকিগুলো ইচ্ছা মতো দেই। এটা দিলাম এ, তাহলে এ বি, এটা সি। আচ্ছা, এতটুকু এই পর্যন্ত গেল। এরপরে বলা আছে tan = √3। আচ্ছা, তাহলে এখন বিষয়টা কী দাঁড়ালো, এটা আঁকালাম। আঁকানোর পরে যেহেতু আমাদের দরকার লম্ব, ভূমি, অতিভুজ তিনটাই দরকার। আচ্ছা, এখানে একটা লাইন দেওয়া আছে, এখান থেকে আমরা আগের অঙ্ক থেকে শিখেছি একটা এই ধরনের কিছু একটা দেওয়া থাকলে সেখানে দুইটা মান পাওয়া যায়। এখন আমরা কি এখান থেকে দুইটা পাবো সেটা দেখি। দেওয়া আছে tan A = √3। মানে এখানে এটা দেখে কিন্তু একটু মনে হতে পারে যে কীভাবে আগেরগুলো তো দুইটা করে ছিল, উপরে নিচে ছিল, এখানে একটা। তাহলে এখান থেকে আমরা কীভাবে দুইটা মান পাবো? তো এখান থেকে দুইটা মান পাবো। tan A = যদি আমরা √3/1 লিখি তাতে কি কোনো সমস্যা আছে কিনা? ছিল কি tan A = √3, এখন যদি আমরা tan A = √3/1 লিখি কোনো সমস্যা আছে? কারণ কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে ওটাই হয়, √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হবে। এখন কিন্তু আমরা বুঝতে পারছি উপরে নিচে এখানে আছে, তাহলে tan এর যে অনুপাত, tan A = কি লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি, কারণ tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি। অতএব লম্ব সমান কত? লম্ব সমান হচ্ছে √3 আর ভূমি সমান 1। আচ্ছা, তাহলে দুটা মান পেলাম, লম্ব পেলাম, ভূমি পেলাম, অতিভুজ দরকার। আচ্ছা, এখানে যদি আমরা লম্ব আর ভূমি বসিয়ে দিই, এরপর অতিভুজ বের করতে চাই। এখন লম্ব কোনটা আর ভূমি কোনটা? তাহলে যেহেতু প্রশ্নে ওইভাবে বলা নাই কোনটা কোন, যেমন আগে একটা বলা ছিল যে কোন ABC = থিটা, এইখানে কিন্তু এরকম বলা নেই। কিন্তু এর আগেও কিন্তু আমরা কোণ বের করেছি, সে ধরনের কিছু একটা এখানে দেওয়া আছে। যেমন এটা tan A না, এইটা দিয়ে বুঝবো যে এইটা হচ্ছে কোণ, প্রদত্ত কোণ হচ্ছে এইটা। এটা যদি কোণ হয় তো লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ, এবং এটা ভূমি। তাহলে কী কী দেওয়া আছে? আমরা পেয়েছি লম্ব সমান √3, মানে এটা হচ্ছে √3। এরপর ভূমি পেয়েছি 1, এটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে অতিভুজ কিন্তু আমরা এখান থেকে সরাসরি বের করে ফেলতে পারি। অতিভুজ সমান আমাদেরকে মনে রাখতে হবে √ সূত্র, অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত? √3, লম্বের মান √3, তাহলে √3 তার উপরে স্কোয়ার প্লাস ভূমির মান কত? 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার, এরপরে আবার রুট। তাহলে √3 এর উপরে স্কোয়ার, তাহলে কী হবে? স্কোয়ার √3 কেটে যাবে, রুট কেটে যাবে, স্কোয়ার রুট কেটে গিয়ে কী হবে? শুধু 3 হবে। স্কোয়ার এবং রুট কেটে গিয়ে শুধু 3 হবে। আর এখানে 1 এর উপরে স্কোয়ার করা মানে কি 1, এর উপরে আবার আছে কি রুট, তাহলে √4। আমরা মানটা এখানেই বের করলাম। √4 মানে কি 2। ঠিক আছে, √4 মানে কি? 4 মানে 2 স্কোয়ার, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে ওই স্কোয়ার রুট কেটে গিয়ে 2 হয়। আচ্ছা, এটা √4 মানে ক্যালকুলেটর শব্দ আসবে, √4 মানে 2, তাহলে অতিভুজ পেয়ে গেলাম কি 2। লম্ব √3, ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। এখন তাহলে আমরা দেখি এই যে এটা আছে, এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? √3, এরপরে হচ্ছে sin A cos A। আচ্ছা, এইটা আছে বাম পক্ষ, এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেখবো যে 3/4 আসে কিনা। তাহলে তাহলে এখানে √3 ছিল, √3 লিখলাম। এখন sin A মান আমরা বের করবো, কারণ তিনটা মানই জানা আছে। sin A সমান কি? লম্ব বাই অতিভুজ। sin A সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? √3, লম্ব হচ্ছে √3 আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। ওকে, তাহলে সাইন সমান পেয়ে গেলাম। এখন কসে সমান কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 1, ভূমি 1 আর অতিভুজ কত? 2। আচ্ছা, তাহলে এই যে √3 এটা আছে উপরে আছে,
হ্যাঁ, √3 নিচে কি আছে 1 আছে, √3 উপরে আছে, এই √3 উপরে 1 উপরে, √3 নিচে 1 আছে, এটা নিচে 2 আছে, এটা নিচে 2 আছে, তাহলে উপরের সাথে উপরে সব গুণ হবে, নিচের সাথে নিচে সব গুণ হবে। তাহলে √3 সাথে √3 গুণ হলে কি √3 স্কোয়ার, √3 সাথে √3 গুণ হলে √3 স্কোয়ার, আর তার সাথে 1 গুণ আছে, মানে 1 থাকলে কোনো ব্যাপার না, √3 সাথে √3 গুণ করলে √3 স্কোয়ার, আর তার সাথে 1 গুণ করলে √3 স্কোয়ারই হবে। আর নিচে কি আছে, এখানে 2 আছে, 2 আছে, 2 গুণ করলে 4 হয়। তাহলে এই স্কোয়ার রুট কেটে গেলে 3 হয়, স্কোয়ার রুট কেটে গেলে 3 হয়, আর নিচে আছে 4। তাহলে আমার ডান পাশে 3/4 আছে, এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। অর্থাৎ সত্যতা লিখতে হবে, সত্যতা যাচাই করা হলো। এই যে সত্য সেটা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে খুব বেশি পার্থক্য নেই একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের। যেটাই হোক শেষ পর্যন্ত ওই সাইন কস ট্যান এইগুলোর মান বের করতে হচ্ছে, আর এগুলোর মান বের করতে হলেই 3টা মান লাগবে। এখানে যে অঙ্কগুলো পেলাম সবগুলোতেই 2টা মান দেওয়া আছে, আর একটা মান বের করতে হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে অতিভুজের মানটা বের করে নিচ্ছি। অতিভুজ সমান হচ্ছে √, ওই সূত্র থেকেই, যেহেতু অতিভুজ স্কোয়ার লেখা হয়নি, স্কোয়ার না লিখলে এই পাশে √ দিতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে মান বসে দিয়ে আমরা এই মানটা বের করেছি। এটা বের করা হয়ে গেলে এখানে লেফট হ্যান্ড সাইড, এখানে হচ্ছে এই জায়গাটা তো আমরা লিখেছি tan = √3, এখানে এইভাবে লিখে নিয়েছি, কারণ নিচে √3 নিচে কিছু নেই মানে 1 আছে। হ্যাঁ, কিছু নেই মানে 1 আছে, আমরা যেহেতু 1 আমার দরকার এই কারণে 1টা লিখলাম। তাহলে লম্ব হয় ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, এই দুটো মান তো এখানে বসিয়ে দিয়ে অতিভুজটা বের করলাম। এরপরে এখান থেকে √3 সাইনে মানে হচ্ছে যে লম্ব হয় অতিভুজ, তার মানে √3/2, কস মানে ভূমি হয় অতিভুজ, তার 1/2, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে এখানে √3 স্কোয়ার মানে স্কোয়ার রুট কেটে গেলে 3 হয় আর 4। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটা সত্যতা যাচাই করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 নাম্বার পর্যন্ত শেষ করলাম। আমরা এর পরের লেকচারে 6 নাম্বার থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।